হ্যালো এভরিওয়ান, আমি আসমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের এই বিউটিফুল ক্রোচেট গাছটা স্টেপ টু স্টেপ বানানো দেখাবো। তাই যারা একদম বিগিনার তারাও এটা ইজিলি বানাতে পারবে। চলো একসাথে বানাই। গাছটা বানানোর জন্য আমরা দুটো কালারের ইয়ার্ন নিয়ে নিয়েছি, হোয়াইট আর গ্রিন। সবার ফার্স্টে আমরা এই গ্রিন কালারের ইয়ার্ন দিয়ে টোটাল 120 চেন বানাবো। চেন বানানোর জন্য সবার ফার্স্টে আমরা একটা স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দেওয়ার জন্য প্রথমে আমরা ইয়ার্নটা বাম হাতে দুটো আঙুলের মধ্যে এমনভাবে জড়াবো যেন এটা এরকম একটা এক্সের শেপ নেয়। এই মাঝে দুটো যে ইয়ার্নের যে জয়েনিং সেটা আমি আঙুল দিয়ে চেপে ধরলাম, ইয়ার্নটা আঙুল থেকে বের করলাম, যে বড় এন্ডটা আছে সেটাই সার্কেলের মধ্যে দিয়ে বের করে নিলাম। এটা হয়ে গেল স্লিপ নট। স্লিপ নট দেওয়ার পর আমরা 120 চেন করব। আচ্ছা, হুক কিভাবে ধরতে হয়, স্লিপ নট কিভাবে দিতে হয়, এটার জন্য একটা বিগিনার ফ্রেন্ডলি ভিডিও আছে, তো সেই ভিডিও আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো, সেগুলো গিয়ে দেখে নিতে পারো। এরপর 120 চেন, 1 2 3 4 5 115 16 17 18 19 20। এরপর যে এক্সেস ইয়ার্ন আছে সেই এক্সেস ইয়ার্নটা কাট করে দিলাম। এখানে 120 চেন কমপ্লিট হয়েছে। এরপর আমরা গজরার যে ফ্লাওয়ারগুলো সেগুলো বানানোর জন্য হোয়াইট কালারের ইয়ার্ন অ্যাড করব। এই যে আমরা ফার্স্ট চেন ছেড়ে দিলাম, সেকেন্ড চেনে এই যে ফার্স্ট যে ভি মতো আছে সেটা ফার্স্ট চেন, সেকেন্ড ভি সেকেন্ড চেন, সেকেন্ড চেনে হুক ইনসার্ট করলাম। এরপর আমরা হোয়াইট কালারের ইয়ার্ন এটার মধ্যে অ্যাড করব। হোয়াইট কালারের ইয়ার্ন অ্যাড করার পর 3 চেন, 1 2 3। এরপর সেম স্টিচে টোটাল 4টে ডাবল ক্রোচেট করব। ডাবল ক্রোচেট করার জন্য প্রথমে ইয়ার্নটা হুকের মধ্যে একবার জড়িয়ে নেব, সেম ঘরে হুক ইনসার্ট করব, ইয়ার্নটা নিয়ে আসব। হুকের মধ্যে টোটাল 3টে লুপ হয়েছে, প্রথম দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব। এরপর হুকের মধ্যে 2টো লুপ হয়েছে, নেক্সট দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব। এটা একটা ডাবল ক্রোচেট হলো। সেমভাবে ইয়ার্নটা আবার হুকের মধ্যে জড়ালাম, হুক ইনসার্ট করলাম, ইয়ার্নটা নিয়ে এলাম। প্রথমে 3টে থেকে 2টো করলাম, তারপর 2টো থেকে 1টা করলাম। নেক্সট আবার সেমভাবে হুক ইনসার্ট করলাম, 3টে থেকে 2টো করলাম, 2টো থেকে 1টা করলাম। লাস্ট ডাবল ক্রোচেট, সেমভাবে হুক ইনসার্ট করলাম, 3টে থেকে 2টো করলাম, 2টো থেকে 1টা করলাম। লাস্ট ডাবল ক্রোচেট করার পর হুকটা বের করে নেব, এরকম ঘরটা একটু বড় করার পর। তারপরে ফার্স্ট যে ডাবল ক্রোচেট হয়েছে এটা হচ্ছে 3টে যে চেন করেছিলাম সেটা নেব না। এরপরে ফার্স্ট যে ডাবল ক্রোচেট করেছি তার মাথায় যে 2টো লুপ আছে সেই 2টো লুপে হুক ইনসার্ট করলাম। লাস্ট যে ডাবল ক্রোচেট করার পর ঘরটা ছেড়ে রেখেছিলাম সেই ঘরটা এই লুপের মধ্য দিয়ে বের করলাম। এই যে এরপর 3টে চেন, 1 2 3। 3টে চেন করার পর সেম ঘরে একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করার জন্য সেম ঘরে হুক ইনসার্ট করব, তারপরে ইয়ার্নটা একসাথে 2টো লুপের মধ্যে দিয়ে বের করে নিয়ে যাব। এরপর নেক্সট ঘরে সেমভাবে আবার স্লিপ স্টিচ হবে। নেক্সট ঘরে হুক ইনসার্ট করলাম, ইয়ার্নটা নিয়ে এলাম, একসাথে 2টো লুপের মধ্য দিয়ে নিয়ে গেলাম। আবার 3টে চেন, 1 2 3
4টে ডাবল ক্রোচেট। প্রথমে হুকের মধ্যে ইয়ার্নটা একবার জড়িয়ে নিলাম, সেম ঘরে হুক ইনসার্ট করলাম, ইয়ার্নটা বের করে নিয়ে এলাম। হুকের মধ্যে যে 3টে লুপ হয়েছে প্রথমে প্রথম দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, পরে লাস্ট দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম। 1 2 3 4। এরপর হুকটা বের করলাম, ফার্স্ট যে ডাবল ক্রোচেট হয়েছিল তার মাথায় যে দুটো লুপ আছে সেই লুপে হুক ইনসার্ট করলাম, লাস্ট ঘরটা এর মধ্যে দিয়ে নিয়ে গেলাম এইভাবে। আবার 3টে চেন, 1 2 3, সেম ঘরে স্লিপ স্টিচ, হুক ইনসার্ট করলাম, ইয়ার্নটা একসাথে দুটো লুপের মধ্যে দিয়ে নিয়ে গেলাম। নেক্সট ঘরে আবার একটা স্লিপ স্টিচ, হুক ইনসার্ট করলাম, ইয়ার্নটা দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম। আবার 3টে চেন স্টিচ, 1 2 3, 4টে ডাবল ক্রোচেট। আবার ইয়ার্নটা হুকের মধ্যে জড়ালাম, হুক ইনসার্ট করলাম, ইয়ার্ন বের করে নিয়ে আসলাম, প্রথম দুটোর মধ্যে নিয়ে গেলাম, শেষ দুটোর মধ্যে নিয়ে গেলাম। সেমভাবে আবার হুক ইনসার্ট করলাম, ইয়ার্ন বের করে আনলাম, প্রথম দুটোর মধ্যে শেষ দুটোর মধ্যে। 2 3 4। আবার হুকটা বের করে রাখলাম, ফার্স্ট যে ডাবল ক্রোচেট হয়েছে সেই ডাবল ক্রোচেটের মাথায় যে দুটো লুপ আছে সেই লুপে হুক ইনসার্ট করলাম, লাস্ট লুপটা সেটার মধ্যে নিয়ে গেলাম, এখানে 3টে আবার চেন করলাম, সেম ঘরে স্লিপ স্টিচ। নেক্সট ঘরে আবার একটা স্লিপ স্টিচ, 3 চেন, 1 2 3, আবার 4টে ডাবল ক্রোচেট, ইয়ার্নটা একবার জড়ালাম, সেম ঘরে হুক ইনসার্ট করলাম, ইয়ার্নটা বের করে আনলাম, প্রথম দুটো শেষ দুটো, আবার হুক ইনসার্ট করলাম, ফার্স্ট দুটো লাস্ট দুটো, আবার হুক ইনসার্ট করলাম, ফার্স্ট দুটো লাস্ট দুটো, লাস্ট ডাবল ক্রোচেট, আবার হুক ইনসার্ট করলাম, ইয়ার্ন নিয়ে এলাম, ফার্স্ট দুটোর মধ্যে নিয়ে গেলাম, লাস্ট দুটোর মধ্যে নিয়ে গেলাম। আবার হুকটা সাইডে রাখলাম, ফার্স্ট যে ডাবল ক্রোচেটের মাথায় যে দুটো লুপ আছে সেই দুটো লুপের মধ্য দিয়ে ঘরটা নিয়ে গেলাম, 3টে চেন, 1 2 3, সেম ঘরে স্লিপ স্টিচ, আচ্ছা। আবার নেক্সট ঘরে হুক ইনসার্ট করব, একটা স্লিপ স্টিচ দিয়ে নেব, 3 চেন, আবার এখানে 4টে ডাবল ক্রোচেট হবে, 1 2 3 4। এবার ফার্স্ট যে ডাবল ক্রোচেট হয়েছে তার মাথায় দুটো লুপে হুক ইনসার্ট করলাম, লাস্ট লুপটা ওর মধ্যে নিয়ে গেলাম, 3 চেন, 1 2 3, সেম ঘরে স্লিপ স্টিচ, নেক্সট ঘরে
তা নেক্সট ঘরটা দেখার সময় যেহেতু এই পেটালসগুলো তৈরি হচ্ছে, এটা দেখতে একটু সমস্যা হবে, একটু ক্লোজলি অবজার্ভ করলেই দেখা যাবে। নেক্সট ঘরে হুক ইনসার্ট করলাম, একটা স্লিপ স্টিচ করলাম, 3 চেন, 1 2 3, 4টে ডাবল ক্রোচেট, আবার সেম স্টিচ, এইভাবে গোটাটা কমপ্লিট করব। সেম স্টিচ এইভাবে যতটা কমপ্লিট হবে, এটা এরকম সুন্দর একটা গাজরা মতো হবে। ঠিক আছে, এটা দেখে জাস্ট মনে হচ্ছে চারপাশে ফ্লাওয়ার করা আছে। ঠিক আছে, যখন প্রতিটা স্টিচে আমরা এইভাবে 3 চেন, 4 ডাবল ক্রোচেট, 3 চেন, স্লিপ স্টিচ করতে করতে গোটাটা কমপ্লিট করব, ফাইনালি এটা এরকম গাজরার মতো হবে। ঠিক আছে, নেক্সট স্টিচ আর একটা জিনিস মনে রাখতে হবে, নেক্সট স্টিচ যখন আমরা করব তখন কিন্তু এটা ভালোভাবে দেখব। ঠিক আছে, যে নেক্সট স্টিচটা কোথায় আছে, এই যে নেক্সট স্টিচ আছে, যেটা সামনে দেখতে পাচ্ছি সেটাকেই যদি নেক্সট স্টিচ হিসেবে আমরা নিয়ে নিই, তাহলে এই যে যত সুন্দর ফ্লাওয়ারটা আসছে কনডেন্সড, এরকম কিন্তু আসবে না, একটু ফাঁকা ফাঁকা হবে। তাই এটা একটু ভালো করে দেখে নিয়ে করতে হবে যে নেক্সট স্টিচ কোনটা হচ্ছে। ঠিক আছে, এইভাবে গোটাটা কমপ্লিট করতে হবে। টোটাল এখানে 120 চেনে গাজরাটা কমপ্লিট করা হয়েছে। লাস্ট 1 চেন আর এক্সেস যে ইয়ার্ন আছে সেটা কাট করে দেব। এখানে যে ফ্লাওয়ারগুলো হয়েছে সেই ফ্লাওয়ারগুলো একটু নিজেদের মধ্যে এইভাবে সেট করে নেব। সামনে আর পিছনে যে এক্সেস এই ইয়ার্নগুলো আছে, এগুলো আমি এই নিডলটা দিয়ে একটু এগুলোকে হাইড করে দেব। প্রথমে এই দুটোর মধ্যে আগে নট বেঁধে দিই একটা, একটা একটা করে ইয়ার্নগুলো হাইড করে দেব। এইভাবে ভিতরের দিকে এক্সেস যে ইয়ার্ন থাকবে সেটা কাট করে দেব। একইভাবে বাকি যতগুলো ইয়ার্ন আছে সেমভাবে বাকি যত ইয়ার্ন আছে সবগুলো এইভাবে হাইড করে দেব। তারপর এক্সেস ইয়ার্ন কাট করে দেব। এটা হচ্ছে গাজরার একদম ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আরও টিউটোরিয়াল দেখার জন্য। এটা আমি বিভিন্নভাবে স্টাইল করেছি, তোমরা এরকমভাবে স্টাইল করতে পারো, বা আরও যদি কোনো তোমাদের টিপস থাকে আরও আমাকে কমেন্টে অবশ্যই জানিও।